আমার ঈদ হয় না। আমার সিলেক্টেড যে সমস্ত ফ্যামিলিকে আমি পয়সা দিই, যতক্ষণ আমি শুনি না তাদের পরিবারের সবাই কাপড় পেয়েছে, আমার ঘরে যারা কাজ করে, আমার প্রতিটা বাড়িতে আল্লাহ আমাকে দিয়েছেন কয়েকটা বাড়ি আশেপাশে, এত এক্সপেন্সিভ বাড়িগুলা, যেগুলো মানুষ এমনি আমার আব্বাকে এসে দিয়ে বলতো, চাচা বিপদে পড়েছি, জায়গাটা আপনি রাখেন। আব্বা বলতেন, বাবা তোমার যতদিন পারো তুমি যদি এই টাকা এই পরিমাণ পয়সা দিয়ে তোমার ঘরে রেজিস্ট্রারি করে নিয়ে, তারা কেউ নিতে পারে নাই, নিজের জায়গা বলে তারা বুক করতেছে। তারা আব্বার কাছে এসে বলতো, চাচা এই জায়গাটা আপনার সাথে দিব না, কেন অন্য নিলে জায়গাটা ফেরত দিবেন আমাদের। আমার আব্বা বলতেন, বাবা তুমি যেদিন চাইবা, যত বছর হোক তোমার বাচ্চা কাচ্চা নেই, ফল ফসল সব খাও, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। আমাকে আব্বা পরামর্শ করতো। আব্বা আমি বলতাম, আবার যদি কাউকে রেজিস্টার ছাড়া দিতাম ওরা প্রবলেম করতো। অনেক সময় অনেক কিছু হয়েছে, উপকার করলে 10 জনের 5 জন 2 জনের একজন বাইরে আসে। আমার আম্মা এখানে বসে থাকতো, যখন শুনতাম আমি বাংলাদেশে আজকে নাই। আম কাঁঠালের দিনে আমার বাড়িতে যখন আম কাঁঠাল পাকতো, অনেক আলিম মৌলানা শফিউর রহমান সাহেব ছিলেন, অনেক আলিম আমাকে আম্মা মহব্বত করতো। আব্বা এতে কাটেছিল, ওনার তাপ সর্দি হয়েছে, আব্বা এক ড্রপ ওনাকে হোমিওপ্যাথিক জিব্বায় ঢুকাই দিল, দেওয়ার সাথে সাথে উনি ভালো হয়ে গেল। তখন বলে, চাষা কী দিলেন? আর আব্বা এতে কাছে বসেও মানুষের চিন্তা করছে। এরপরে পাঠশালায় স্কুল ছিল না, আমার আব্বা এই মসজিদে, এই যে তসৌর রহমান সাহেব বিশ্ববিখ্যাত বড় বড় স্কলার আমার আব্বা তৈরি করছেন, মসজিদে বসে বসে। পাঠশালা স্কুল ছিল, নিজের খান্দে বাস বয়ে নিয়ে পাঠশালা স্কুলে জমিনে বানাইছিলেন। তাসাউর আলী মাস্টার, হাবিবুর রহমান লন্ডনী, ডক্টর সমীর উদ্দিন, ডক্টর সজিবুর রহমান, এই যে মরহুম আপনার মারা গেছেন আমাদের আব্দুল হালিম হাফিজ সাহেব, আরও মারা গেছেন অনেক, আমার আব্বার প্রোডাক্টের। আমি গর্ব করি। তারা যখন আমাকে জড়িয়ে ধরে বলে, আমি এই উস্তাদের ছেলেকে পেয়ে আমাকে জড়িয়ে ধরে, আমার ঈদ হয় না যখন শুনি, আমি টাকা দিছি এই পরিমাণ টাকা তাদের 5 জনের খরচ হয় না। আমার ইমাম সাহেবদের খবর নেই, আমার ইমাম সাহেব আছেন যারা, এত খুব কম পরিমাণ বেতন দেওয়া হয়, সবার তো হাজার আমি পুরা করতে পারি না, আমি তাদের পরিবারের খবর নেই। এইখানে যারা আসছেন আমার ফ্যামিলির, আজকে তোমরা যা খানির অ্যারেঞ্জমেন্ট করেছি, পেট ভরে খেয়ে যেতে পারবা, আমি কিন্তু ভাত খেতে পারি না। যতক্ষণ সবার খানি শেষ হয় তখন আমি আমার প্লেট নিয়ে বসি। ঈদের সময় আমি লন্ডনে, আল্লাহ আমাকে প্রতিদিন এমন তৌফিক দিয়েছেন, যদি চাই লক্ষ লক্ষ পাউন্ডের আমি কাপড় কিনতে পারি। আমি সব কাপড় আল্লাহর রাস্তায় বিলিয়ে দিই, উন্নত মানের কাপড়। আমি যখন কাপড় না কিনে আমার বাচ্চারা আমাকে গিফট করে, আমি ওই পয়সাটা বাঁচাইয়া আমি চিন্তা করি। একদিন জিজ্ঞাসা করলাম ফ্যামিলির কয়েকজন সদস্য, বলে আমার বাচ্চা কাচ্চাকে কিনছে, কিন্তু মা আর বড় 2জন কিনছে না। আমি সাথে সাথে 10,000 টাকা দিয়ে বললাম, আমি বিকাশ করছি, আমার গুম হবে না। এইখানে আমার যে সম্পদ যেটা আছে আপনারা জানেন, সবাই বুক করতেছেন। এখানে প্রত্যেকটা বাড়িতে আমি আশ্রয় কেন্দ্র দিয়েছি, এরা ফলাইয়া তাদের মতো খায়। আমার শর্ত হলো অর্গানিক দিবে, আমি আসলে আমি খাবো, 1 পয়সা দাবি নেই। এই বাড়িতে দেখে ছোটো ছোটো ঘর আছে না, পিছনে আছে, এরা ঈদের সময় হোক, অসুস্থ হলে কেউ, আমার ওয়াইফ আগে বলবে লিস্ট, বলে ওইখানে দাও পয়সা, ওইখানে দাও। আমি বলি, তোমার কাছে সমস্ত খবর কেমনে আসে? আরও যন্ত্রণা বেশি বিচারিয়ে লিস্ট আসার পরে গত এই কয়েকদিন একবার বাচ্চাদের বিয়েতে আসছে, এই লম্বা লিস্ট নিয়ে আমার জন্য দিয়েছে, যে ইয়া বলে কি এগুলাকে তোমাকে দিতে হবে। আর নাহলে আমি বলি, এই নাও পয়সা তো রাখা আছে, তুমি দাও না। বলে না, এটার বারাকাত চলে যায়, আপনি যখন আদায় করে দিবেন আপনার পয়সা থেকে, ইনশাআল্লাহ আমার রক্ত, আমার জান, আমার মাল, আমার ইজ্জত, কসম, আল্লাহর কসম, আল্লাহ আমাকে, আমি কার কাছ থেকে নেই যদি তোমরা জানতে পারতে। আমি মুলতাজিমে খাবার সামনে দাঁড়াইয়া বলি, আল্লাহ, আমি যখন দাঁড়াইয়া বলি, আল্লাহ আমার কিচ্ছু চাই না, আল্লাহ তোমার এই সমস্ত নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের জন্য কিছু করতে চাই, তখন আল্লাহ আমাকে বারাকাতের দরজা খুলে দেন। আমার এজিটিএন কোম্পানি বিশ্বের সেরা কোম্পানি লন্ডনে, আজকে দিলে কালকে সে যারা খারাপ করছে, এই সমস্ত মহব্বতের মানুষরা কিনে, এই সমস্ত তোমাদের দুয়ার বরকতে আমার পয়সার কোনো প্রয়োজন নাই। আমি দাঁড়ান একটু, স্যার দাঁড়ান ভাই, এত মোত্তাকি মানুষ পৃথিবীতে কম হয়। আমি ওনার সাথে চলে ফিরে যা দেখছি, ওনার কথা সায়েন্সিক, আল্লাহ আল্লাহ আমাদের বাঙালি জাতির জন্য, বিশ্ব মানবতার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছে। আমি ওই সমস্ত মানুষদের ভালোবাসি যারা আল্লাহর জন্য ভালোবাসে। উনি আমার ভাই না, কিছু নাই, উনি আমার দাওয়াত কবুল করে আসেন, যে কী বাসা আপনার শুকরিয়া আদায় করবো, কোনো বাসা নেই। আমার ওই সমস্ত মা বোন যারা এতিম বাচ্চা, যারা মাসুম বাচ্চা, তারা আপনার জন্য নামাজ পড়ে দোয়া করবে। আমি যাচ্ছি 5 তারিখে আল্লাহর বাড়িতে, সেইখানে মুলতাজিমে কাবার সামনে দাঁড়িয়ে আপনার সুস্থতার জন্য, আপনার সফলতার জন্য, সবার জন্য দোয়া করবো। অন্তর গান হবে। এই যে বাগানের জন্য ওনাকে আনছি, আমি বলছি যত কোটি টাকা লাগে, 1 টাকা 2 টাকা। আমার বড় ছেলে বলছে কি, আব্বা ইট ইজ ফর 1 ডে, মানে
সে বলছে রিসোর্স সেন্টার করতে সময় সে মানে প্রজেক্ট করেছে, সে ঘুরেছে বিভিন্ন দেশে, যে বলছে আব্বা আমাদের টিন শেড দিয়ে বানাবো, মানুষ আসবে রিসোর্স সেন্টারে বসবে, খাবে যাবে। আমি বলি তুই এটা চিন্তা করিস কেন? কই দিস ইজ গুড প্লেস ফর বাংলাদেশ, বাংলাদেশ পুয়ার পিপল, এখানে তারা আনন্দের জায়গা নেই, ফুটবল খেলার জায়গা নেই। আমি ফুটবল মাঠ বলছিলাম করে দেবো ইনশাআল্লাহ, বাচ্চাদের খেলাধুলা। আমার এই বাড়িটা যদি কেউ ঘুরে সুস্থ হয়ে যাবে। এইখানে যে আমার বাড়িতে আপনি মশা পাবেন না, এখানে নিমের গাছ আছে, জাম আম কাঁঠাল আপনারা যতটুকু আল্লাহর ওয়াস্তে এই যে লাকড়ি লুকড়ি সব নেন, কিন্তু আমার ফলের গাছটা কাটবেন না, আমার কষ্ট লাগে। আমার গাছের ডাল যখন ভেঙে ফেলেন, যখন লেসু পাড়তে সময়, এটা তো বাধা দিছে না কেউ আপনাদের একটু হেড দাঁড়িয়ে করি বলার রাইট নাই। আমার পরিবারের সদস্য এখানে আছেন, এত কোটি টাকার বিল্ডিং, যখন গোয়ার ফিট পালে কেউ গেছেন, আমি তখন বলছিলাম যদি কেউ এটা অপছন্দ হয় না, চুরি চারি করে যারা সেবা নিতে আসে, তাহলে আসাম মন্দির ছেড়ে অন্য কোনো জায়গায় আছে, আমি করে দেবো, চলে যাবা। এইগুলো সহ্য করে আমি গরিব মানুষের সেবা করবো ইনশাআল্লাহ। তো যাই হোক, প্রবাসে দেশে বিদেশে যারা আমার শুভাকাঙ্ক্ষী সবার জন্য দোয়া করব, আল্লাহর ঘরে গিয়ে দোয়া করবো, নবীজির কাছে সালাম পৌঁছে দিব, আবারও সবার সুস্বাস্থ্য